আজকে 2.5 বছর পর্যন্ত কত আলেমের সন্তানরা কাঁদে, ওই বাচ্চাদের চোখের পানি তোমাদের কর্ণকুহরে পৌঁছালো না, তাদের আওয়াজ, তাদের চোখের পানি তোমার নজরে পড়লো না। আল্লাহর কসম, কারাগারে ওই বাচ্চাদের বাবাদের চোখের পানি ঝরে। আমার উস্তাদে মুহতারাম মাওলানা মামুনুল হক সাহেবের সন্তানকে দেখেছে। বাচ্চারে দেখার জন্য একবার পুলিশের সামনে দৌড় দিয়া বাবার দিকে তাকায় থাকে। সামনে যখন বাবা চলে যায়, পুলিশে নিয়ে যায়, বাচ্চাটা পেছনে পড়ে যায়, আবার দৌড় দিয়ে বাবারে একটা নজর দেয়। যখন এভাবে করে তাদেরকে প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয়, বাচ্চাটা বাবারে আর দেখতে পায় না। তো বাচ্চাটা মনে মনে ভাবে তার বাবারে ওই গাড়িতে উঠায় নিয়ে যাচ্ছে। বাবার কোলে একটু উঠতে চেয়েছিল, কিন্তু সুযোগ দেওয়া হয় নাই। বাচ্চাটা এবার গাড়ির পেছনে দৌড়ায় আর বলে, আব্বু একটু দাঁড়াও, আমার একটু কোলে নিয়ে যাও। ওই বাচ্চাদের চোখের পানি আপনাদের হৃদয়টা বিগলিত করে নাই, কারাগারে আলেমদের চোখের পানি আপনাদের মনটা নরম করে নাই। আল্লাহর কসম, জাহান্নামের মধ্যে যখন জ্বলবেন তখন আল্লাহর কাছে একটু পানি পান করার জন্য ভিক্ষা চাইবেন, মালিক ইন্না কারাবাতিন মিন আহলিদ দুনিয়া ফি আহলিল জান্নাহ, জান্নাতে আমাদের কিছু আপন মানুষ আছে। ফাআদাল্লানা, আমাদের একটু অনুমতি দেন, আন্নুকাল্লিমাহুম ওয়া নারাহুম, তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করব, তাদের সাথে একটু কথা বলবো, একটু অনুমতি দেন। আল্লাহ তাদের সাথে একটু কথা বলার সুযোগ দিয়া দেন। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে কথা বলো। এবার জাহান্নামীরা জান্নাতের ভিতরের দিকে তাকাবে, তাকায় দেখে ওই যে তার বাবা, ওই যে তার মা, ওই যে তার সন্তান, তার আপনজন গুলো জান্নাতের ভিতরে নিয়ামতের মধ্যে ডুবে আছে। এবার জাহান্নামী বলবে, ও আমার আব্বু, ইয়া মাশারাল আবাব, ইয়া মাশারাল উম্মাহাত, আব্বু আম্মু আফিজু আলাইনা মিনাল মা, একটু পানি দেন। মানুষ হিসেবে আল্লাহ পাক আপনাকে আমাকে এত সম্মান দিলেন, এত দাম, যেই মানুষকে আল্লাহ ফেরেশতার চাইতে দাম দিচ্ছেন, খাবার চাইতে যার দাম বেশি, ওই মানুষকে আল্লাহ আবার বলেন, মানবরে তোমার যেমন দুটো চোখ আছে, গরু ছাগলের 2টা চোখ আছে, তোমার যেমন কান আছে তাদেরও তেমন কান আছে, তোমার যেমন অন্তর আছে রে, শুকর কুকুরেরও তো অন্তর আছে, কিন্তু লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কিছু কিছু মানুষ আছে যারা গরু ছাগলের মতো, গরু ছাগল যেমন অন্তর থাকতেও সে অন্তর দিয়ে কোরআন সুন্নাহ শরীয়ত আল্লাহ রসুল বুঝে না। কিছু মানুষ আছে তারাও গরু ছাগলের মতো বুঝে না। গরু ছাগলের কান আছে, তবে এই কানটা দিয়া ওয়াজ মাহফিলে চাই না, কোরআন শুনে না। কিছু যেই পশু পাখিদের চোখ আছে, ওই চোখটা দিয়া তারা কোরআন পড়ে না, ভালো ভালো জিনিসের দিকে তাকাই না। আরে পুরুষ পশু নারী পশুর দিকে তাকাই, তাদের বাধ্যবাধকতা নাই। কিন্তু মানব রে, তোমার চোখ কান মুখ আর অন্তর কিন্তু গরু ছাগলের মতো না, তোমার কিন্তু বাধ্যবাধকতা আছে। এই চোখ দিয়ে নারীর দিকে তাকাইবা না, পর নারীর দিকে। এই জবান দিয়ে হারাম মিথ্যা গীবত করবা না, এই কান দিয়ে গীবত শুনবা না, গান বাজনা শুনবা না। এই অন্তর দিয়া আল্লাহর চাইতে বেশি কাউকে ভালোবাসবা না। যদি রে বান্দা তুমি তোমার অন্তরটাকে কাজে না লাগাও,
তোমার সব কিছু থেকে যদি আল্লাহর থেকে আলাদা হয়ে বেঈমান হও, তবে মনে রেখো উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তুমি যদি তোমার কানটারে ঈমানের পথে না লাগাও, চোখটারে ঈমানের পথে না লাগাও, অন্তরটা দিয়ে আল্লাহকে প্রকৃত অর্থে বিশ্বাস না রাখো, তো তোমার মধ্যে আর গরু ছাগলের মধ্যে তফাৎ নাই। কথাটা কার? আচ্ছা বলেন, আল্লাহ আছে না নাই? এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? এই বিশ্বাসটা তো গরু ছাগল প্রকাশ করতে পারে না। নাস্তিকরা বুঝাতে চায় আমরা বিরাট বড় বুদ্ধিজীবী। নাস্তিকদের চাইতে বুদ্ধিজীবী বাংলাদেশে আর না। এখন ওদেরকে জিজ্ঞেস করেন খোদা আসেনি, কয় আল্লাহ বলতে কিছু নাই। কেন? হুজুর আল্লাহ আবার কই? আল্লাহ যদি থাকে তো দেখা তো যাইতো। নাউজুবিল্লাহ। ইমামে আযম আবু হানিফার কাছে একবার এক নাস্তিক আসছে, যা আয-জিন্দিক ইলা আবি হানিফা। আবু হানিফার কাছে এক নাস্তিক এসে বলে, আবু হানিফা হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার আল্লাহরে দেখছেন? আবু হানিফা বলেন, সুবহান রাব্বি লা তুদরিকুহুল আবসার, আল্লাহ তো এই চর্ম চক্ষু দিয়া দেখা তারে সম্ভব না। আচ্ছা বলেন, প্রচন্ড দুপুর বেলা আপনি সূর্যের দিকে 1 মিনিট তাকায় থাকতে পারবেন? কত হয়? কেন? আপনার চোখের ওই পাওয়ার নাই যে সৃষ্টি সূর্যের দিকে 1 মিনিট তাকায় থাকতে পারো না। ওই সূর্যের স্রষ্টা আল্লাহকে এই চর্ম চক্ষু দিয়া দেখা সম্ভব না। ওটার জন্য পাওয়ার লাগবে, স্পেশাল পাওয়ার, যেটা জান্নাতে থাকবে, দুনিয়াতে সম্ভব না। তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তো আল্লাহকে দেখি নাই। নাস্তিক কয়, হাল আহসাসতাহু, আপনি কি আল্লাহর অনুভব করছেন কখনো? হাল লামাসতাহু, স্পর্শ করছেন কখনো? হাল সামিতাহু, তার কথা শুনছেন কখনো? আবু হানিফা বলেন যে এটা তো সম্ভব না। সুবহান রাব্বি লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, আমার আল্লাহকে সবকিছু দেখে দেয়া সম্ভব না। নাস্তিক বলে, আবু হানিফা যখন তুমি আল্লাহকে দেখোই নাই, ওয়ালা সামিতাহু ওয়ালা শামামতাহু ওয়ালা লামাসতাহু ফাকাইফা সাবাতা আন্নাহু মাওজুদ, যখন তোমার দ্বারা কোনোটাই হলো না, তো কিভাবে প্রমাণ হয় যে আল্লাহ একজন আছে? এটা মানবো কিভাবে আমি? আবু হানিফা বলেন, এই মিয়া আনতা মাজনুন না আকিল, তুমি কি পাগল না জ্ঞানী? তোমার কি জ্ঞান বুদ্ধি আছে নাকি? বলে আকিল আনা, আমি একজন জ্ঞানী। আবু হানিফা বলেন, হাল রাআইতা আকলাক, তুমি তোমার জ্ঞান দেখছো কোনোদিন? সুবহানাল্লাহ। তুমি তোমার জ্ঞান দেখছো কখনো? কয় না, আমি তো জ্ঞান দেখা যায়। আরে কথা কয় না, এই মেধাটা কি দেখা সম্ভব? হয় না, কোনোদিন মেধাটা থেকে দেখে নাই। হাল আহসাসতাহু, মেধাকে উপভোগ করছো কখনো? হাল লামাসতাহু, মেধাকে স্পর্শ করেছো কখনো? হাল শামামতাহু, সুখে দেখেছো কখনো? কয় না, এটা আমার পক্ষে সম্ভব না। ফা আইনা আকলাক, তো তোমার সেই মেধাটা কই? বলে মওজুদ আছে। আবু হানিফা বলেন, ফাকাযালিকাল্লাহু মাওজুদ, আমার আল্লাহ তেমন ভাবে আছেন, কিন্তু তোমার মেধাকে দেখা যায় না। এরপরও যদি দেখাটা আল্লাহকে, ওই আকলটাকে অবিশ্বাস করাটা যদি অযৌক্তিক হয়, আল্লাহকে না দেখা অবিশ্বাস করাটা অযৌক্তিক ব্যাপার, কোনো বুদ্ধিমানের কাজ না। আমার একবার এক নাস্তিক প্রশ্ন করছে, ইন্ডিয়ায় বাড়ি, আমারে বলে, রিজওয়ান রফিকি কোন আল্লাহ যে একজন আছে এটা বিশ্বাস করি কেমনে? মুহাম্মদ তো মিছা কথা বলতে পারে। আমি বললাম, ভাই আপনি কি বুঝাইতে চান? যা দেখি না তা বিশ্বাস করি না। আমি বললাম, তাইলে আমার একটা সরল প্রশ্নের জবাব দেন তো, আপনি কি হালাল জাদা নাকি হারাম জাদা? হুজুর আমি আমার বাপের বৈধ সন্তান। হ্যালো, হোয়াট ইজ দ্য ডকুমেন্টস? প্রমাণ কি? আপনি তো আল্লাহকে না দেখে বিশ্বাস করেন না, তো আপনার মা যে শুধু আপনার বাপের সাথেই কামটা করে আপনার জন্ম দিছে, নাকি আরো 14টা পুরুষের সাথে আকাম কইরা তোর মতো কুলাঙ্গার জন্ম দিছে? তুমি কি উকি মেরে দেখছিলা পেট থেকে? কথা হয় না।
হুজুর না তা তো দেখি নাই। বিশ্বাস করলাম কেমনে? হুজুর আপনারা বুঝেন না, আমার চেহারা আমার বাপের মতো। আমি বললাম তোমার ভাই বোন সব কি বাপের মতো? না হুজুর চেহারা বেড়া কোয়ালিটির আছে দুই একটা। আমি বললাম যেগুলো ভ্যারাইটিস কোয়ালিটির বাপের মতো না, বোঝা গেল ওগুলো টাটকা জাউরা, তার মানে তোর মা লুচ্চা। কত কয় আপনি আমার মায়ের লুচ্চা কইলেন? আমি বললাম আমি তো বলি নাই, তোমার মা এমন এক কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছে যার যুক্তিতে তার মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন উঠে, আমি কি করব? কত কয় না হুজুর বুঝছি। কি বুঝছো? যুক্তিতে মুক্তি নাই। আমি বললাম যেই যুক্তি দিয়া আমি রিজওয়ান রফিকের যুক্তিটা খণ্ডন করতে পারো না, ওই যুক্তি দিয়া আর যাই কিছু পাওয়া যাক আল্লাহরে দেখা সম্ভব না। তারপর আমি হালাল জাদা। কেমনে কইলা? হুজুর আমার মা বলেছে আমি নাকি আমার বাপেরই পোলা, তাই আমি বলি আমি আমার বাপের পোলা। আমি বললাম আচ্ছা তাইলে আমারও কথা শোনো, তোমার মা কি সাধারণ মানুষ না মহান মানুষ? ওই সাধারণ একটা মানুষ। তো সাধারণ একটা মানুষের কথা না দেখে বিশ্বাস করাটা তোমার জন্য যদি যুক্তিসঙ্গত হয়, বিশ্ব মানবতার মুক্তির দূত মহামানব মুহাম্মদ আরবীর কথা না দেখে আমরাও বলতে পারি আমাদের রবকে। এরপরও যদি আপনার বিশ্বাস না হয়, বাড়িতে যান। আপনার মায়ের 10টা সন্তান, একটা সাদা, একটা কালা, একটা শ্যামলা, একটা ছেলে, একটা মেয়ে, একটা হিজড়া, একটা চোখে দেখে আর একটা কানা, একটা কথা কয় আর একটা বোবা, একটা সবকিছু বুঝে আর একটা বোকা। কথা হয় না? একটা সন্তান 7 ফিট লম্বা আর একটা 26 ইঞ্চি বক্তা, আছে না নাই? বলেন তো একই মায়ের পেট থেকে হরেক রকম সন্তান যিনি দেন তিনি কে? জোরে বলেন কে? মহিলারা মুরগির নিচ থেকে ডিম বের করে 10টা, তাওয়াই যখন রাখে, মুরগি যখন তাওয়া দেয়, 10টা ডিমের কালার একরকম, মাগার বাচ্চা ফোটে 10 রকম। কে বানান? আসতে বলেন আরো। এখান থেকে যদি একটা গাছ উঠে, গাছের রং একরকম, পাতার রং আর এক রকম, ফুলের কালার আর আরেক রকম, ফল কাঁচা থাকলে একরকম, পাকলে আর এক রকম। আওয়াজ দিয়া বলেন তো একই গাছের হরেক রকম কালার যিনি দেন তিনি কে? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেমনে কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়, ভাবি সবই আমার মহান প্রভুর দান, নত শিরে সিজদা করো ওহে মুসলমান। আরে ডিমগুলো সব একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না কলমের সই বুড়ি আঙুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। বলেন আপনার আমার রব কে? বেঈমানরা বিশ্বাস করে না। আল্লাহ পাক বলেন দেখো ঈমান যদি তোমার না থাকে রে, তোমার মধ্যে আর কুকুর শুকরের মধ্যে তফাৎ নাই। কথাটা কার? আরে এ তো দুনিয়ায় শুধু কথা, আখিরাতে কি হবে জানেন? কিয়ামতের ময়দানে সূরা নাবার শেষ আয়াতের তাফসীরের মধ্যে আসে ইন্নাল্লাহু ইয়াজমাউল হাওয়ামা ওয়াল বাহাইমা ওয়াত তায়র, কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিটাকে আল্লাহ একত্রিত করবেন, এরপরে পশু পাখিকে আল্লাহ পাক তাদের মধ্যে বিচার আচার শুরু করবেন। এরপরে রব্বুল আলামিন বলবেন পশু পাখি ইন্নী খলাকতুকুম ওয়াসাখখারতুকুম লিবানি আদম, এই পশু পাখি তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছিলাম এই মানুষের সেবা করার জন্য, তাদের কথা মানার জন্য। এজন্যই গরু আপনি হেই বললে গরু সোজা যায়? কথা কয় না।
যদি আল্লাহ অনুগত না বানানোর হুকুম দিতেন, আপনি বলতেন এদিকে যাইতে, ও দিত গুতা। কথা কয় না? আল্লাহ পাক বলেন পশু পাখি আমি তোমাদেরকে বানাইলাম রে মানব জাতির সেবা করার জন্য। ওয়াকুনতুম মুতিঈনা আইয়ামা হায়াতিকুম ওয়াকুনতুম মুতিঈনা ইয়াহুম আইয়ামা হায়াতিকুম, যতদিন তোমরা বেঁচে ছিলে ওই মানুষের সেবা শুশ্রূষা কইরাই তো অনুগত্যতা স্বীকার করেছো। পশু পাখি আজকে তো দুনিয়া নাই, মানুষও দুনিয়ায় নাই, আজকে তো আখিরাতের হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। সুতরাং পশু পাখি তোমাদের তো আর বাইচা থাকার কোনো প্রয়োজন নাই। সুতরাং ফারজিউ ইলা মা কুনতুম সুকুনু তুরাবা, তোমরা যেমন ছিলা তেমন হয়ে যাও, অর্থাৎ তোমরা মাটি হয়ে যাও। সাথে সাথে সমস্ত পশু পাখিগুলো মুহূর্তের মধ্যে জমিনে পড়ে মাটি হয়ে যাবে, মাটি হয়ে যাবে। বেঈমানরা যখন তাকায় দেখবে ইদাল তাফাতাল কাফিরু ইলা শাইইন সারা তুরাবা, কাফিররা যখন তাকায় দেখবে কুকুররাও মাটি হয়ে গেছে, শুকরগুলো মাটি হয়ে গেছে, তাদের আর কোনো বিচার নাই, জাহান্নামের ফায়সালাও নাই। কাফেররা দেখবে তাদের মাথার উপরে সূর্য এনে তাদের গলিয়ে দেওয়া হচ্ছে। জাহান্নাম হুঙ্কার ছাড়ছে, মাওলায়ে কারীম আমার মধ্যে দেন, আপনার জাহান্নামী বান্দাদেরকে আমার মধ্যে দেন। জাহান্নাম হুঙ্কার ছাড়ে। বেঈমানরা তো ঘামের কারণে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ পর্যন্ত ঘাম উঠে যাচ্ছে, হয়রান। জাহান্নামের আগে আরেকটা জাহান্নাম হাসরের ময়দান। অনেক সময় কাফেররা বলবে ও রব এই হাসরের ময়দান থেকে আমাদের মুক্তি দেয়া প্রয়োজনে জাহান্নামে দেন, তবু হাসরের ময়দান থেকে আমাদের সরায়া দেন। ওই জাহান্নামের ময়দানটা এত কঠিন, হযরত ঈসা বলে আল ইয়াউমা লা আসআলুহু ইল্লা নাফসি, আজকে কিয়ামতের ময়দানে এত বিভীষিকাময় ময়দান, আমি ঈসা আল্লাহর কাছে শুধু নাফসি আর নাফসি বলবো। আল্লাহ আমারে বাঁচান, আমি আর কাউরে চাই না। লা আসআলুহু মারইয়াম আল্লাতী ওয়ালাদাতনি, আমি ঈসা ইবনে মারইয়াম আমার মা মারইয়ামের মুক্তির জন্য আল্লাহরে বলবো না যে আল্লাহ আমার মারে আপনি বাঁচায়া দেন। ওই ময়দানে সবাই তো নাফসি নাফসি বলে চিল্লাইতে থাকবে, কেউ কাউরে চিনবে না। হযরতে নূহ আলাইহিস সালামের সামনে তার সন্তান ঈসাকে নাম বলবে, আব্বু আমি আজকে বড় বিপদে পইরা গেলাম, আল্লাহর ওয়াস্তে আমার একটু সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যান। নূহ পয়গম্বর তার সন্তানকে দেখে একটা দৌড় দিবে। আউয়ালু মা ইয়াফিরু মিন বানিহি নূহ, নূহ আলাইহিস সালাম তার সন্তান দেখে একটা দৌড় দিবে। কে আমার সন্তান চিনি না, কে আমার বাচ্চা আমি কাউরে চিনি না, আজকে আমি নূহ নিজেকে ছাড়া আর কাউরে চিনি না। ওই সময় কাফের বেঈমানরা যখন দেখবে বিপদ আর বিপদ, কিন্তু কুকুরগুলো মাটি হয়ে গেছে, শুকরগুলো মাটি হয়ে গেছে, ওদের আর বিপদ নাই। ওই সময় ইয়াতামান্নাল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আজকে কিয়ামতের ময়দানে আমি যদি ইয়া লাইতানি কুনতু ফি দুনিয়া ফি সূরাতি খিনজির, হায় আল্লাহ আজকে যদি আমরা দুনিয়াতে যদি শুয়োর হয়ে জন্মাইতাম তাইলে আজকে তাদের মতো মাটি হয়ে যেতাম। কুকুরের মতো যদি জন্মাইতাম আজকে তাদের মতো মাটি হয়ে যেতাম। কিন্তু আমার আপনি পশু বানাইলেন না, মানুষ বানাইলেন, আমার তো হিসাব কিতাব আছে, আমার তো আজকে কোনো উপায় নাই। চিৎকার দিয়া দিয়া কাফেররা বলবে ও আল্লাহ আমারে মাটি বানায় দাও। যখন কাফেররা কথা বলবে যে পশু পাখিগুলো মাটি বানানো হবে,
এবার ফেরেশতারা ওই মাটি হাতের মধ্যে নিয়ে ফাহুবিলা যালিকা তুরাব ইলা উজুহিল কুফফার, ওই মাটিগুলো হাতের মধ্যে নিয়া ওই মাটি এবার কাফেরদের মুখে মারা হবে। কাফেরের মুখটা পুরো ধুলিমলিন অবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ও বান্দা, উজুহু ইয়াউমা ইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা, কিয়ামতে কিছু মানুষের ধুলিমলিন হালতে মানুষগুলো কিয়ামতের ময়দানে উঠবে। সে আপনার যত আপন মানুষ হোক না কেন, আপনার বাবা যদি নবী হয়, আপনার বাবা যদি বড় পীর আব্দুল কাদের জিলানীও হয়, সন্তান যদি কাফের হয়, বাবাও উপকার করতে পারবে না সন্তানরে। আজকে তো বিভিন্ন দরবারে পীররা কয়, আমার কাছে মুড়ি দাও, বাবাই তোমার তরায়া লয়া যাইব গা। নাই? আছে না নাই? আর কত কয় লাগে? শুধু আছে মিয়া? আপনাদের এইদিকেই কারখানা। গত কয়েকদিন আগে এক আবাল সরকারের গান শুনলাম। কি সরকার? আবাল সরকার না আবুল সরকার? কয়, আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই, আমার বাইচা থাকার আশা নাই, তবে মুর্শিদ চাঁদের কাফের হইয়া আমি যেন মইরা যাই। কত বড় ভয়ঙ্কর কথা ভাবতে পারেন? কাবা ঘরের খাদেম হইতে আমার মন চাইল না এই জগতে, তবে মুর্শিদ চাঁদের পায়খানাতে আমি যেন চাকরি পাই। ভাবতে পারেন? ওরা আল্লাহরও চায় না, কাবার তওয়াফ জিয়ারত চায় না, মুর্শিদ কেবলা। গত পরশুদিন আরেকটা গান শুনলাম, কয়, আমি চাই না বেহেশত, ভয়ে পাই না জাহান্নাম, আমার কাফনেতে লেখা দিও ল্যাংটা বাবার নাম। কেন কয় এই কথা জানেন? এদের বিশ্বাস হলো পীর এদেরকে জান্নাতে নিয়ে যাবে। আসতে বলেন নাউজুবিল্লাহ। প্রথমত মনে রাখেন, যদি কেউ কোন পীরের পায়ে সেজদা দেয়, মুসলমান না বেঈমান? আসতে বলেন মিয়া আপনারা। যদি কেউ পীরের কাছে গিয়ে মান্নত করে, মুসলমান না বেঈমান? পীরের কাছে গিয়া যদি কেউ সন্তান চায়, মুসলমান না বেঈমান? পীরের কাছে গিয়া যদি ভাগ্য পরিবর্তনের কথা কয়, ওটা মুসলমান না বেঈমান? ভাগ্য পরিবর্তনের মালিক কে? এরা বলে না পীর সাহেব ভাগ্য পরিবর্তন করতে পারে, ল্যাংটাই বাবা ভাগ্য নাকি পরিবর্তন করতে পারে। ল্যাংটা বাবার কাছে গিয়া কয়, বাবা আর কি ভাগ্য পরিবর্তন করবে, বাবারই ভাগ্য খারাপ, কপাল খারাপ, কাপড় চোপড় তো দূরের কথা, যাও নাই। কত হয় না? হায় হায়, এখন তো ল্যাংটাও পীর। আমি বললাম, ল্যাংটা যদি পীর হয় তাহলে কুত্তা বড় পীর। কত হয় না? রাগ হচ্ছে আপনাদের না? ভাবতেছেন আমি পীর বিরোধী? আল্লাহর কসম, আমিও পীরের মুরিদ। আমিও পীরের মুরিদ। আমার পীর যদি আমাকে কুরআন সুন্নাহ বাদ দিতে পারে, এমন পীর অন্তত আমি বলতে পারি না। আমি মুসলমান, আমার কাছে আগে ইসলাম, আমার কাছে আগে কোরআন এবং সুন্নাহ। শরীয়ত ছাড়া কোনো মানুষ মুসলমান হয় না। শরীয়ত মানে হলো ইসলামের পূর্ণাঙ্গ বিধান। ইসলামের ফরজ, ওয়াজিব, সুন্নাতের পূর্ণাঙ্গ বিধানটার নাম হলো শরীয়ত। এখন ভণ্ডরা কয় আমরা শরীয়ত মানি না, মারফত মানি। তার মানে তারা বুঝাতে চায় আমরা ইসলাম মানি না, মারফত মানি। তো ইসলাম ছাড়া মারফত হয় কেমন? আপনি আমাকে জবাব দেন, ইসলাম ছাড়া মারফত হয় কেমন? নামাজের মতো নামাজ হইলে 2 রাকাতই যথেষ্ট। নবী বোঝে নাই? আমার নবী কোনোদিন নামাজ ছাড়ছেন? তো তোর পীর কেমনে ছাড়লো? বাবার কাছে গিয়ে কয়, বাবা সন্তান দে। খবর নিয়ে দেখলাম বাবারই সন্তান নাই। কথা কয় না? সন্তান দেওয়ার মালিক বলেন কে? আর পীর তো দূরের কথা, সন্তান দেওয়ার মালিক কোন নবীও না। বিশ্বাস হয় না আপনাদের? সন্তান দেওয়ার মালিক, আই ক্যান চ্যালেঞ্জ, সন্তান দেওয়ার মালিক কোন নবীও না। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান 86 বছর বয়স। কয়টা সন্তান ছিল? একটা ছিল?
86 বছর পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহর কোনো সন্তান হয় না। অবশেষে আল্লাহকে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি ইব্রাহিমের একটা সন্তান দেন, আল্লাহ আমার একটা সন্তান দেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চান কার কাছে? আর এরা চায় বাবার কাছে। কুত্তা কার কাছে চায়? কত কয় না? কুত্তা কোনো মাজারে গেছে কখনো? কোন পীরের কাছে গেছে কখনো? বছরে কয়টা দেয়? আর এদের পীরে একটা হয় না। কত বাবা, ওরে বাবা, বাবা রে বাবা, লাখ লাখ বাবা, কোটি কোটি বাবা, খাজা বাবা, আটটুসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মেজ ভান্ডারি, পানিশা, বালিশা, পাতিশা, কালুশা, ফালুশা, কেল্লাশা, ফাইল্লাশা, চিল্লাশা, চরম বিবি, গরম শাহ, ফকির শাহ, মিসকিন শাহ, গরিব শাহ, মাঝে একটা মাজার হয়েছে হজরত কুত্তা শাহ। কিরে কুত্তা শাহকে? হজরত আমাদের বাবা একটা কুকুর পুষত, এই কুকুরটা মারা যাওয়ার পরে এটারে কবর দিয়ে নাম দিছে হজরত কুত্তা শাহ রহমতুল্লাহ। এখন পাবলিক ঢের কুত্তার কাছে কাকে বাবা, যদি কেউ কুত্তারে বাপ ডাকে বলেন কি এর বাচ্চা। আল্লাহ এমনি বলেন নাই যে ওরা উলাইকা কাল আনআম, ওরা কুকুরের মতো, ওরা শূকরের মতো। বলেছেন কে? আল্লাহর কথার এখন প্রমাণ পেলেন তো? হায় হায় মুসলমান, আফসোস ওয়াহাবিদেরকে মত আমাদেরকে পীর বিরোধী মনে করেন না, ভুল এটা। আমরা পীরের মুরিদ কসম খোদার, কিন্তু আমাদের পীরের প্রথম সবক হলো ভাই ইসলামের শরীয়ত বাদ দিবা না, সুন্নাত বাদ দিবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, চুরি ডাকাতি বদমাশি করবা না, আল্লাহর পথেই চলবা, আল্লাহ ছাড়া ভিন্ন পথে চলবা না, এই আমল করবা। দেখো নবী এভাবে চলতেন, এই সুন্নাত মানবা। তারাই পীর যারা মানুষকে সুন্নাতের রাস্তা দেখায়। আপনাদের এইদিকে একজন পীর আসেন ঢাকা থেকে, মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর, চিনেন না মনে হয়? ওনারা হচ্ছেন পীর। ওনাদের বড় ডেগের খানকা নাই, কিন্তু দিল ভরা আল্লাহর মহব্বত আছে। ওনাদের বিরাট বড় 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 শরীফ নাই মিয়া, কিন্তু পুরা দেহ জুড়ে সুন্নাতের সাইলাব আছে। ইসমতুল্লাহ কাসেমি সাহেব, ওনাদের কাছে যান, যারা আপনাদেরকে সুন্নাতের সবক দিবে। যাক, এটা প্রসঙ্গক্রমে আসছে কথাগুলো, মনে থাকবে ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে কোন পীর কেন কোন নবীরাও কাফেরদের সাহায্য করতে পারবে না। হযরত ইব্রাহিমের কাছে ইয়ালকা ইব্রাহিম আবাহু আযার, কিয়ামতের ময়দানে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে তার বাবা আযর যায় বলবে, ইব্রাহিম রে, এই যে দেখো আমার মুখে ধুলা বালু। কোন ধুলা মনে আছে আপনাদের? ওই যে হাইওয়ান জানোয়ারদেরকে মাটি বানানো হলো, ওই মাটি তো কাফেরদের মুখে মেরে দেওয়া হবে। ওই মাটি মুখে নিয়া আযর ইব্রাহিম পয়গম্বরের কাছে ঈসা বলবে, ইব্রাহিম রে, আমি আজকে বড় বিপদে পড়ে গেছি। এই যে আমি মাটি হইতে চেয়েছিলাম, হওয়ার সুযোগ হলো না, উল্টা মাটিটা আমার মুখে মাইরা দেওয়া হলো। ইব্রাহিম, আমি আজকে বুঝতে পেরেছি আমার জন্য জাহান্নাম ছাড়া উপায় নাই। ও ইব্রাহিম, আল্লাহর কাছে একটু বলো না, তুমি তো আল্লাহর খলিল, আল্লাহর কাছে একটু বলো, আল-ইয়াউমা লা আসিক, আজকে আমি তোমার অবাধ্য হব না, তুমি যা কইবা তা শুনবো। আল্লাহর কাছে একটু বলে আমার সুপারিশ কইরা জান্নাতি বানাও না। ইব্রাহিম পয়গম্বর এবার আল্লাহকে বলবেন, ও আল্লাহ, ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবআসুন, আপনি তো আমাকে ওয়াদা দিয়েছিলেন আমার অপমান আপনি করবেন না, কিন্তু মাওলা রে, আমার বাবার জাহান্নামে দিবে আর আমার জান্নাতে দিবে, এর চাইতে বড় অপমান আমার জন্য আর কি হতে পারে? আল্লাহ, আমার বাবারে বাঁচায়া দেন। এবার আল্লাহ আওয়াজ দিবেন, ইব্রাহিম রে, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আজকে কিয়ামতের ময়দানে আমি কাফেরদের জন্য আমার জান্নাত হারাম করে দিয়েছি। ওরে দুনিয়ার মানুষ জানো, জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীরা চিৎকার দিয়া ডাকবে, দীর্ঘদিন পানি পানি বলে চিল্লা চিল্লা কাঁদবে, আল্লাহর কাছে বলবে, ও রব, পানি পিপাসায় জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে আসছে, মাওলা এতকাল তো জাহান্নামে জ্বলতেছি। এই মিয়া, জাহান্নামের হালত কি হবে জানো? এটা তো ভিন্ন আলোচনা।
জাহান্নামে যখন মানুষদেরকে ঢোকানো হবে, ভাবতেছেন এই ছোট্ট একটা বডি ঢুকায় দেওয়া হবে, না মিয়া না, মানুষ যেন কঠিনভাবে শাস্তি ভোগ করতে পারে, এই জন্য তার দেহটাকে এত বড় বানানো হবে। ইন্না জিরসাহু মিসলা উহুদ, মানুষের মুখের দাঁত এক একটা হবে উহুদ পাহাড়ের সমান। ইন্নামা বাইনা শাহমাতি উজনাইহি ইলা হাতিকিহি মাসিরাতু 700 আম। এক একজন জাহান্নামীর বডিটা এত বড় হবে, তার কাঁধের থেকে কানের লতি পর্যন্ত 700 বছর পর্যন্ত দৌড়াইলে যত দূর হয়, জাহান্নামীদের কাঁধ এক একটা এত বড় বড় হবে। যাদের কাঁধ এত বড় হবে, বডিটা কত বড় হবে। মুমিন গিলাজু জিলদিহি 70 যিরাআ, মানুষের জাহান্নামীদের চামড়া পুরো হবে 70 গজ পুরো হবে। এমন চামড়া জাহান্নামীদের 100টা চামড়া হবে। এরপরে জাহান্নামীদের উল্টা করে ঝুলিয়ে রাখা হবে, নিচের দিকে মাথা, উপরের দিকে পা, মুখটা যখন নিচের দিকে, এরপরে মুখের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হবে। ওই বান্দার পুরা শরীরটা পুড়ে কয়লার মতো হয়ে যাবে। জাহান্নামের পুরা 100টা চামড়া ধরে টান মারবে, পুরা চামড়াটা খুলে আসবে, আবার নতুন চামড়া পরাবে, আবার চামড়া খুলবে, আবার নতুন চামড়া পরাবে, আবার খুলবে। হযরতে হাসানে বসরি বলেন, এমন ভাবে প্রতিদিন 70,000 বার জাহান্নামীদের চামড়া খোলা হবে আর পরানো হবে। দুনিয়ার মানুষ এমন ভাবে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হতে থাকবে জাহান্নামের মধ্যে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বলবেন, ও রব, আমার বাবারে আপনি একটু জাহান্নাম থেকে বাঁচায় দেন। তো বলতেছিলাম, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিৎকার দিয়া বলবে, আফিজু আলাইনা মিনাল মা, ও জান্নাতীরা একটু পানি ভিক্ষা দেন, খাবার ভিক্ষা দেন। আজকে আমাদের অপরাধ ছাড়াই যারা হাতে হ্যান্ডকাপ লাগায় কারাগারে ঢুকাও। আমিও 2.5 মাস ছিলাম, আমার বাচ্চার কান্নাটা আমি শুনেছি। আমার স্ত্রী আমাকে বলতো, মাঝে মধ্যে দেখি আপনার বাচ্চাটা ছোট্ট 4 বছর বয়স, একা একা গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে, আর দাঁড়ায় একা একা চোখ থেকে টক টক করে পানি ঝরে। তোর মা বলে, আমি মাঝে মধ্যে বলতাম, আব্বু তুই কাঁদিস কেন, বাবার কথা মনে পড়ছে তোমার? এই কথা বললে বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়ে একদিকে দৌড় দিত। আজকে 2.5টা বছর পর্যন্ত কত আলেমের সন্তানরা কাঁদে, ওই বাচ্চাদের চোখের পানি তোমাদের কর্ণকুহরে পৌঁছালো না, তাদের আওয়াজ, তাদের চোখের পানি তোমার নজরে পড়লো না। আল্লাহর কসম, কারাগারে ওই বাচ্চাদের বাবাদের চোখের পানি ঝরে। আমার উস্তাদে মুহতারাম মাওলানা মামুনুল হক সাহেবের সন্তানকে দেখেছে, বাচ্চারে দেখার জন্য একবার পুলিশের সামনে দৌড় দিয়া বাবার দিকে তাকায় থাকে। সামনে যখন বাবা চলে যায়, পুলিশে নিয়ে যায়, বাচ্চাটা পেছনে পড়ে যায়, আবার দৌড় দিয়ে বাবারে একটা নজর দেয়। যখন এভাবে করে তাদেরকে প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয়, বাচ্চাটা বাবারে আর দেখতে পায় না। তো বাচ্চাটা মনে মনে ভাবে তার বাবারে ওই গাড়িতে উঠায় নিয়ে যাচ্ছে। বাবার কোলে একটু উঠতে চেয়েছিল, কিন্তু সুযোগ দেওয়া হয় নাই। বাচ্চাটা এবার গাড়ির পেছনে দৌড়ায় আর বলে, আব্বু একটু দাঁড়াও, আমার একটু কোলে নিয়ে যাও। ওই বাচ্চাদের চোখের পানি আপনাদের হৃদয়টা বিগলিত করে নাই, কারাগারে আলেমদের চোখের পানি আপনাদের মনটা নরম করে নাই। আল্লাহর কসম,
জাহান্নামের মধ্যে যখন জ্বলবেন তখন আল্লাহর কাছে একটু পানি পান করার জন্য ভিক্ষা চাইবেন, মালিক ইন্না কারাবাতিন মিন আহলিদ দুনিয়া ফি আহলিল জান্নাহ, জান্নাতে আমাদের কিছু আপন মানুষ আছে, ফাআদাল্লানা আমাদের একটু অনুমতি দেন, আন্নুকাল্লিমাহুম ওয়া নারাহুম তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করব, তাদের সাথে একটু কথা বলবো, একটু অনুমতি দেন আল্লাহ, তাদের সাথে একটু কথা বলার সুযোগ দিয়া দেন। আল্লাহ পাক বলবেন ঠিক আছে কথা বলো। এবার জাহান্নামীরা জান্নাতের ভিতরের দিকে তাকাবে, তাকায় দেখে ওই যে তার বাবা, ওই যে তার মা, ওই যে তার সন্তান, তার আপনজন গুলো জান্নাতের ভিতরে নিয়ামতের মধ্যে ডুবে আছে। এবার জাহান্নামী বলবে ও আমার আব্বু, ইয়া মাশারাল আবাব, ইয়া মাশারাল উম্মাহাত, আব্বু আম্মু আফিজু আলাইনা মিনাল মা, একটু পানি দেন। ফালাম্মা খরাজনা মিনাল কুবুরি কুন্না ইতাশা, কবর থেকে যখন বের হয়েছিলাম বড় পিপাসার্ত ছিলাম। হাসরের ময়দানে ওয়াকুন্না তুলাল মাওকাফি ইতাশা, দীর্ঘ সময় হাসরের ময়দানেও পিপাসার্ত ছিলাম, আর এখনো জাহান্নামে আমরা পিপাসায় কাতর। পানি পানি বলে চিল্লাইলাম, আল্লাহরে কইলাম ও আল্লাহ পানি দেন। আল্লাহ পানি দিছেন, তবে ফুটন্ত পানি। আল্লাহ পানি দিছেন, তবে রক্ত আর পুজের পানি। এই পানিটা আমি খাইতে চাই নাই। ওয়াসুকু মাউন হামিমা, ওই পানি আমাদেরকে জোর করে খাওয়ায় দেওয়া হয়েছে, আমাদের মাথার উপরে ওই পানি ঢেলে দেওয়া হয়েছে। শরীরের পশমের ভেতর দিয়ে পানিগুলো পেটের মধ্যে চলে গিয়া নাড়ি ভুড়িগুলো সব পেছন রাস্তা দিয়ে বের হয়ে গেছে। এমন ভাবে পানি পানি বলে চিল্লাইলাম, কেউ আমাদের পানি দিল না। আব্বু তুমি তো জান্নাতে কত আরামে আছো, একটু পানি দাও, একটু খাবার দাও। তাফসীরের কিতাবে আসছে এভাবে করে, ফায়াদুনা আরবাইনা সানা, 40টা বছর পর্যন্ত এভাবে তারা ডাকতে থাকবে। কিন্তু এই 40টা বছর পর্যন্ত ডাকার পর ফালাম ইজিবুহুম আহাদ, কেউ তাদের ডাকে সাড়া দেবে না। অবশেষে আল্লাহ বলবেন এই জান্নাতীরা কথা ক, ওদের জবাব দে। ওরা জবাব দিবে কে রে তোমরা চিনি না। চিনবে কেমনে? তার বাচ্চাটা যে জাহান্নামে পড়ে আছে, বাপ মাই চিনতে পারবে না। হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী বলেন জাহান্নামীদের ওপরে ঠোঁটটা ধরে টান দিয়ে মাথার চামড়া পর্যন্ত খুলে ফেলবে, আর নিচের চামড়াটা টান দিয়া নাভিস্থল পর্যন্ত ঝুলাইয়া ফেলবে। পুরা বিভৎস রূপ ধারণ করবে, পুরা চেহারাটা কালো হয়ে যাবে। বাপ তার সন্তান জাহান্নামী সন্তানরে চিনতে পারবে না, তো পানি দিবে কেন? দুনিয়ার মানুষ ওই কিয়ামতের ময়দানে জাহান্নামে তো আপনার সঙ্গী সাথী আপন বলে কেউ রবে না। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে এখন বলবেন, আল্লাহ এটা আমার বাবা, আপনি আমার অপমান করবেন না বলে ওয়াদা দিয়েছিলেন, কিন্তু আমার বাবারে আপনি জাহান্নামে দিলে এটা কি অপমান নয়? আল্লাহ পাক জবাব দিবেন, ইব্রাহিম রে, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি আল্লাহ তো কাফিরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। তো ইব্রাহিম তোমার বাবা তো কাফের, তো কোন বাপের জন্য তুমি চাও একটু বলো। ইব্রাহিম পয়গম্বর, এই যে আমার বাবা। কই তোমার বাবা? উনজুর ইলা তাহতারি জিলাইক, ইব্রাহিম তুমি তোমার পায়ের নিচের দিকে তাকাও। ইব্রাহিম পয়গম্বর নিচের দিকে তাকায় দেখবেন তার পায়ের নিচে একটা পশু, একটা জানোয়ার, 4 পায়া 4 পা বিশিষ্ট একটা পশু পড়ে আছে। এটাই তো সে যে তার বাবা, ইব্রাহিম পয়গম্বরের বাবা। এই তো পশু হয়ে পড়ে আছে। এবার ফেরেশতারা হাত পা ধরে জাহান্নামের দিকে ফালায় দিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা জানো যারা ঈমানদার নয়, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যারা ঈমানদার নয়
তারা কুকুর আর শুকুর হাইওয়ান পশু পাখির মতো। বলেন তো কথাটা কার? দুনিয়ার মানুষ এজন্য সম্মানিত যদি হতে চান ঈমান থাকা লাগবে, পাক্কা ঈমান। যদি পাক্কা ঈমান থাকে, আরে গুনাহ তো হতেই পারে, শিরিক কুফর যদি না থাকে, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরু মা দুনা যালিক ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি। তুমি যদি শিরিক করো, পীরের পায়ে গিয়া সিজদা দিছো শিরিক, পীরের কাছে সন্তান চাইছো শিরিক, পীরের কাছে ভাগ্যের পরিবর্তনের কথা বলেছো শিরিক, পীরের কাছে গিয়া তুমি তোমার মনের খায়েশ পূরণের জন্য আবেদন করেছো, এটাও শিরিক। মান্নত কইরা তার দরবারে কিছু দিছো, এটাও শিরিক। এই শিরিক নিয়া যদি হাজির হও, ওই মূর্তির সিজদা দেওয়া মানুষটা যেমন কাফের, মাজারে গিয়া যারা সিজদা দেয় তারাও বেঈমান, একটাও মুসলমান না। এরাও কিয়ামতে কাফেরদের মতো বলবে, হায় আফসোস যদি মাটি হয়ে যেতাম। কিন্তু আল্লাহ পাক এক গুনাহগার ঈমানদারকে ডাকবেন, সুবহানাল্লাহ বলেন, খুশি হয়ে যাবেন। এক গুনাহগার ঈমানদারকে ডাকবেন, আল্লাহ বলবেন এই এদিকে আয়। বান্দার খুব কাছে কাছে আল্লাহ হবেন, ওয়ায়াস্তুরুহু, কাপড় দিয়ে তাকে এভাবে ঢেকে নেবেন। খুব মনোযোগ দেন, এই কাপড় আর পর্দার মধ্যে আল্লাহ আর ওই বান্দা, আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এখন বলবেন, এই গুনাহগার, ঈমান তো ছিল, গুনাহ তো করছিস, শোন দেখতো, আতারিফু দাম্বা কাদা, আতারিফু দাম্বা কাদা, এই এই গুনাহ যে তুমি করছো, দেখো তো তুমি কি গুনাহগুলো চিনো? বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ আমি তো গুনাহগুলো চিনি, আমি তো দেখছি আল্লাহ। আল্লাহ বলবেন, এই শোন, তুই ঈমানদার না, তো শোন, সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, দুনিয়াতেও গোপন রাখছিলাম না, আজকেও গোপনে মাফ করে দিলাম। শুধুমাত্র ঈমানদারদের এই ফয়সালা, বেঈমানদের কোনো ফয়সালা আর কত গানা, বেঈমানদের কোনো ফয়সালা নাই। জাহান্নামের মধ্যে জাহান্নামীরা পড়ে থাকবে, কিছু থাকবে ঈমানদার, কিছু থাকবে বেঈমান। ঈমানদাররা তাদের গুনাহের কারণে জাহান্নামে যাবে, বেঈমানরা তো তাদের পুরা ঈমান না থাকার কারণেই যাবে। তো জাহান্নামের মধ্যে ঈমানদার আর বেঈমান দুটো সাক্ষাৎ হবে, হাদিসের মধ্যে আছে দুজনের সাক্ষাৎ হবে। তো বেঈমান ঈমানদারকে ডেকে বলবে, তোমরা না লা ইলাহা ইল্লাল্লাহ পড়তা, তো জাহান্নামে আইছো কেন? তোমরা না ইসলাম আনছিলা, তো জাহান্নামে আইছো কেন? তোমরা না অনেক বড় বড় কথা কইতা, তো এখন আমাদের সাথে জাহান্নামে কেন? লা ইয়ানফাউকুম ইসলামুকুম, তোমাদের ইসলাম কই, তোমাদের উপকার তো করে নাই। আমার মাওলা এই কথা শুনতে পাবেন, বেঈমানরা ঈমানদারদের ঠাট্টা করে, আল্লাহ রাগান্বিত হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, এই ফেরেশতা চাপ জাহান্নামের মধ্যে ঢুকো, আখরিজু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার যেই বান্দা অন্তত একবার কালেমা পড়েছে, সবগুলারে যারা শিরিক করে নাই একবার কালেমা পড়ছে রে, এক একটা কইরা ধর, জাহান্নাম থেকে বের করে আমার বান্দাদের জান্নাতে ঢোকায়া দাও। ঈমান থাকার কারণে। এজন্য ভাইরা, আপনার সন্তানকে নাস্তিক বানাচ্ছে, ধর্ম নিরপেক্ষতার মতবাদের বিষ গিলিয়ে আপনার সন্তানকে আপনাকে বেঈমান বানাচ্ছে, আপনি তো বুঝেন। কাদিয়ানীরা এসে ঈমান ধারে কেড়ে নিচ্ছে, হিজবুত তাওহীদ এসে ঈমান কেড়ে নিচ্ছে। আপনি বলতেছেন সকালবেলা যে আমার মেয়েটা লক্ষ্মী, ও যদি দুনিয়াতে না আসতো এত সম্পদ হইতো না। বেঈমান, আমি যদি এই দোকানদারি না করতাম তাহলে না খেয়ে মরে যাইতাম রে দোস্ত। ও বোঝাতে চাই যে এই দোকানদারে খাওয়াই, এই চাকরি আমারে খাওয়াই, এই ঈমানগুলো রাখা যাবে সকল কিছুর মালিককে। এত কোনো ঈমানের সবক। আর একটা সবক দিয়ে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আপনাদের বিরক্ত হইলে চাইরা দিন। আর একটা সবক শোনেন, নবী আমার বলেন, এই আল্লাহ পাক বলেন, উযকুরুনি আযকুরুকুম ফাযকুরুনি আযকুরুকুম, আমারে ডাকো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ। তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। কিন্তু আল্লাহর নবী আমার বলেন, আরে দুনিয়ার মানুষ শুনো, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা
সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু 70 মাররা। আল্লাহর জিকির করলে তো আল্লাহ বান্দাকে স্মরণ করবেন একবার। বান্দা যদি আল্লাহকে স্মরণ করেন একবার, আল্লাহ বান্দাকে স্মরণ করবেন একবার। কিন্তু নবী আমার বলেন, আমি নবীর উপরে যদি কেউ একবার দরুদ পড়ে, আল্লাহ পাক ওই বান্দার উপরে রহমতের নজর দিয়ে স্মরণ করবেন আল্লাহ এবং ফেরেশতারা পাক্কা 70 বার। হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর আরবি বলেন, দুনিয়ার যে প্রান্তে কেউ দরুদ পড়ে, ইন্নাস সাইয়াহিনা ফিল আরদ, দুনিয়ার মধ্যে কিছু ফেরেশতারা আছে, ইউবাল্লিগুনি আন উম্মতি আসসালাম, আমার কোন উম্মত যদি দুরুদ পড়ে সালাম দেয় আমি নবীরে, ওই ফেরেশতারা দুরুদের হাদিয়াটা নিয়া আমার রওজায়ে আথারে পৌঁছে যায়। এসে বলে, নবী, ফরিদপুরের ভুবক দিয়া এলাকার অমুকের সন্তান অমুক, অমুকের ভাই অমুক, অমুকের নাতি অমুক, অমুকের স্বামী অমুক, সুবহানাল্লাহ কয় না, এ আপনার উপরে সালাম পাঠিয়েছে। নবী আমার বলেন, ওই সময় আল্লাহ পাক আমার রদ্দাল্লাহু রূহি ইলাইয়া, আল্লাহ আমার রূহটা কবরে ফিরিয়ে দেন। এরপরে আমি নবী ফাআরুদ্দুহু সালাম, ওই উম্মত যে সালাম পাঠাইলো তার সালামের জবাব আমি নবী রওজার ভেতর থেকে সালামের জবাব দে। শুধু জবাব দেই এমন না, নবী আমার বলেন, জানো ফাআকতুবুহু ফি সাহিফাতিল বাইদা, একটা সাদা কাগজে উম্মত যে দুরূদ পড়ছে ওইটা লেখা রাখি। আস্তে কয় সুবহানাল্লাহ। নবী বলেন, কেউ যদি দুরূদ পড়ে তার নাম ঠিকানা যখন পৌঁছায় দেয়, আমি নবী একটা সাদা কাগজের মধ্যে দুরূদটা লেখা রাখি। এইটা কাজে দিবে একদিন। কবে কাজে দিবে? একটা ঘটনা আপনাদেরকে শোনায়া যায়। তবাকাতুশ শাফিয়াতিল কুবরার মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম এক জায়গায় অবস্থান করবেন। ইয়ানজুরু ইলা মাইয়ানতালিকু বিহি মিন ওয়ালাদিহি ইলান নার, তাকায় দেখবেন তার কোন সন্তানকে জান্নাতে কারে জাহান্নামে নেয়। আদম পয়গম্বর তাকায় তাকায় দেখবেন, হঠাৎ তাকিয়ে দেখবেন উম্মতে মুহাম্মাদির একজনকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। মুসালসিলাতুম বিসালাসিলা মিনান নার, হাতে পায়ের মধ্যে বেড়ি পরে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়। আদম পয়গম্বর তখন চিনতে পারবেন এটা মুহাম্মদের উম্মত। কেমনে চিনবেন জানেন? মাথায় টুপি দিয়েছিলেন সুন্নাত, ওযুর অঙ্গগুলো ধুয়েছিলেন সুন্নাত, ডান কাত হয়ে শুয়েছিলেন সুন্নাত, ডান পাশ দিয়ে কাপড় পরেছিলেন, ডান পা দিয়ে ঢুকালেন, ডান হাত আগে ঢুকালেন সুন্নাত, খোলার সময় বাম হাত খুললেন, পায়ের থেকে বাম পা খুললেন, এটাও সুন্নাত, জুতা যখন পরলেন ডান পা দিয়ে ঢুকালেন, এটাও সুন্নাত, খুললেন বাম পা দিয়ে, এটাও সুন্নাত। নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু আহলি সুন্নাতি ওয়াল জামাআ, দুনিয়াতে যে মানুষগুলো সাহাবাদেরকে মানলো আর নবীর সুন্নাতগুলো যারা মেনে নিছে, কিয়ামতের নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাবে, ওই সুন্নত আর সাহাবীদের মান্যওয়ালাদের চেহারা থেকে কিয়ামতের নবীদের মতো নূর চমকাইতে থাকবে। ওই নূরটা শুধু নবীদের আর উম্মতে মুহাম্মাদের হবে, আর কারো হবে না। আদম পয়গম্বর চিনতে পারবেন এটা মুহাম্মাদের উম্মত। চিৎকার দিয়ে ডাক দিবেন, ইয়া আহমদ, ইয়া আহমদ, মুহাম্মদ তুমি কই? কিয়ামতে মুহাম্মদ রে কই পাইবারে মুমিন? নবী একবার ডান দিকে দৌড়ায়, উম্মতের বিপদ। যা দেখি উম্মত বড় বিপদগ্রস্ত। আল্লাহ রে কয়, আল্লাহ হাদি উম্মতি, এটা আমার উম্মত, আল্লাহ আমার উম্মত রে মাফ করে দেন। এটারে বাঁচায় দেখে আর একটা বাম দিকে বিপদ। নবীজি আবার দৌড় দেন ওদিকে, আল্লাহ এই উম্মতটাও বিপদ, একটু বাঁচায় দেন। সমস্ত নবীরা যখন নাফসি নাফসি বলে চিল্লায়, নবীজি দৌড়াচ্ছেন শুধু উম্মতের মায়ায়, সামনে পেছনে এদিক সেদিকে শুধু দৌড় আর দৌড়।
মুমিন একটু মনোযোগ দিয়ে বাজান শুনেন, একটা চমৎকার আমলের সবক আছে। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতে লিল আম্বিয়াই মানাবিরুম মিন যাহাব, কিয়ামতের ময়দানে নবীদের জন্য আল্লাহ পাকের পাশে কিছু স্বর্ণের চেয়ার থাকবে। ফায়াজলিসুনা আলাইহা, সমস্ত নবীরা ওই চেয়ারে বসবে। ওয়ায়াবকা মিম্বারি, নবী বলেন আমি নবীর চেয়ারটা শুধু খালি থাকবে, আমি বসবো না, আমি বসবো না। মাখাফাতা আইয়াবাতানি বি ইলাল জান্নাহ ওয়ায়াবকা বাদি উম্মতি, আমি ওই চেয়ারে বসবো না এই জন্য এমন তো হতে পারে আমার জান্নাতে নিয়ে যাইব গা, আর আমার উম্মত আমার পরে পড়ে থাকবে, আমার উম্মত আমার পরে পড়ে থাকবে। আমি ওই ভয়ে চেয়ারের মধ্যে বসবো না। আল্লাহরে বলবো, রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে মাফ কইরা দেন। আল্লাহ পাক বলবেন, নবী ওয়া মা তুরিদু আন আসলাবি উম্মতি, বলেন আপনি ও পয়গম্বর আপনার উম্মতের সাথে কেমন ব্যবহার করলে আপনি খুশি হবেন, আপনি কেমন চান বলেন। নবী আমার বলবেন, রব্বুল আলামিন আজ্জিল হিসাবাহুম, আমার উম্মতের বিচারটা দ্রুত করেন। ফায়ুদাহুম, তাদেরকে ডাকা হবে, এরপরে তাদেরকে বিচার করা হবে। নবীজি আমার বলেন, তাদের মধ্যে কেউ তো আল্লাহর রহমতে জান্নাতে যাবে, কেউ আমার সুপারিশে জান্নাতে যাবে। আমি নবীর সুপারিশ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। যত উম্মত আছে সুপারিশ করতে করতে শেষ হবে, কিন্তু ইতিমধ্যেই কিছু উম্মতকে আমার অজান্তেই জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, এবার আল্লাহ পাক আমার হাতে একটা জামিননামা দিয়ে দিবেন, এই জামিননামাটা লয়া যান, জান্নাতের দারোয়ান মালিকের কাছে যান, গিয়ে এই জামিননামা দেখান, আপনার সব ঈমানদারকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিলাম। আম্মা জান আয়েশা, নবীর মায়াটা দেখেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কুনতুল লাইলাতা ফাআতলুবুন নবিয়্যা ফাওয়াজাদতুহু বিল বাকি, আমি একটা রাত্রবেলা উঠলাম, আমি নবীরে খুঁজতে শুরু করলাম। নবীজি আমার পাশ থেকে উঠে গেলেন, কই গিয়া দেখলাম মায়ার নবী জান্নাতুল বাকিতে গিয়া পয়গম্বর কাইমান ইয়াকুলু ইয়া রব্বি উম্মতি, দাঁড়ায় দাঁড়ায় নবীজি চিৎকার দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার উম্মতরে মাফ কইরা দেন। ওয়া রাকিআন ইয়াকুলু ইয়া রব্বি উম্মতি ওয়া সাজিদান ইয়াকুলু ইয়া রব্বি উম্মতি, নবীজি একবার সিজদায় যায়, রুকুতে যায়, আর আল্লাহকে বলেন, ও রব আমার উম্মতরে মাফ কইরা দেন। আমার নবী হাবিব পয়গম্বর চিৎকার দিয়া দিয়া ডাকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন নবীরে বলছেন, নবী গো আপনি আমার জন্য একটু দোয়া করেন গো পয়গম্বর। আল্লাহ পাকের নবী বলেন, আয়েশা যাও, তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ যেন আগের পরের তোমার সব গুনাহ মাফ করে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা দোয়াটা শুনে এত খুশি হলেন, তিনি বলেন, আমি খুশিতে আনন্দে আত্মহারা হয়ে হাসতে হাসতে পয়গম্বরের রানের উপরে আমার মাথাটা পড়ে গেল। এত চমৎকার দোয়াটা শুই না আমি খুশিতে আত্মহারা। নবী আমার বলেন, আয়েশা একবার দোয়া পাইয়া তুমি এত খুশি, এই একই দোয়া আমার সকল উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের পর আমি করি। নবীজি একদিন বসে বসে কাঁদতেছিলেন। আল্লাহ বললেন, জিবরাইল আমার মুহাম্মদের কাছে একটু যাও না, দেখো না আমার নবী মুহাম্মদ কাঁদে কেন। জিবরিল এসে বললেন, ও পয়গম্বর মা ইউবকিক, আপনি কাঁদেন কেন? নবী আমার বলেন, জিবরাইল আমি আমার সন্তানের জন্য কাঁদি না রে, আমার মা বাবার জন্য কাঁদি না রে, আমার এলাকার জন্য কাঁদি না, কিন্তু জিবরাইল আমি কাঁদি আমার গুনাহগার উম্মতগুলোর জন্য। না জানি তাদের সাথে কি আচরণ করা হবে কিয়ামতে, তাদের যদি জাহান্নামে দিয়া দেয়
আমি নবী ওই দৃশ্যটা কেমনে সহ্য করব? জিব্রাইল, এজন্য আমার উম্মতের মায়ায় আমি কাঁদি। দুনিয়ার মানুষরে সন্তানের প্রতি বাপ মার যেই মায়া, পৃথিবীর সকল সন্তানের বাপ মার প্রতি যেই মায়া, ওই মায়াটা যদি একটা পাল্লাই রাখা হয়, আর উম্মতের প্রতি নবীর যেই মায়া, এই মায়াটা যদি আর এক পাল্লাই রাখা হয়, উম্মতের প্রতি নবীর যেই মায়া, ওই পাল্লাটা ভারী হবে, বাপ মাদের সন্তানের মায়ার পাল্লা হালকা হয়ে যাবে। এত ভালোবাসেন পয়গম্বর। হযরত আদম বলবেন, মুহাম্মদ এদিকে আসো। নবী আমার বলবেন, লাব্বাইক ইয়া আবাল বাশার। ও বাবা আদম, কি বলতে চান বলেন। হযরত আদম বলবেন, মুহাম্মদ রে, হাদা রাজুলুম মিন উম্মাতিকা ইয়ানতালিকু বিহি ইলান নার। মুহাম্মদ, তাকায় দেখো, এইটা বুঝি তোমার উম্মত। দেখো না কত কষ্ট দিয়ে করে জাহান্নামে নিয়ে যাচ্ছে, টেনে হিসড়ে তারে জাহান্নামের দিকে নিয়ে যায়। উম্মতের দিকে মায়ার নবী যখন তাকাইছেন, পয়গম্বর তাকা দৃশ্যটা দেখা চোখের থেকে টপ টপ করে পানি পড়ে। উম্মতের গলার মধ্যে বেড়ি পরানো, উম্মতের হাত পায়ের মধ্যে বেড়ি পরায় ফিরিস্তারা টানতেছে, টানতে টানতে ফিরিস্তারা নিয়ে যায়। আর উম্মত চিৎকার দিয়া কাঁদে, আব্বু আমারে বাঁচাই, কই আছো? ও মা গো, বড় বিপদে, কই গো আছো মা, একটু বাঁচাও। জাহান্নামী চিৎকার দিয়ে দিয়ে ডাকে, কিন্তু বাবাও আসে না, মাও আসে না, পীর সাহেবও আসে না, নেতাও আসে না। মায়ার নবী দৃশ্যটা দেখা নবীর অন্তরটা যেন চুরমার হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, মায়ার নবী আর এক সেকেন্ড সহ্য করতে পারবেন না। ফা আশাদ্দাল মিজার, নবী এভাবে শক্ত করে তার লুঙ্গিতে একটা গিট্টু দিবেন। ওয়া আহরাউ ফি আতারিল মালাইকা, আল্লাহর নবী লুঙ্গিতে একটা শক্ত গিট্টু দিয়া ফেরেশতার পেছনে একটা দৌড়। এই ফেরেশতার দ্বারা আমার উম্মতকে জাহান্নামে নিওয়ার একটু দাঁড়াও। এই উম্মতগুলোর জন্যই তো আমি তায়েফে মার খেয়েছি, এই উম্মতগুলোরে জান্নাতে বানানোর জন্য তো আমি উহুদে মার খেয়েছি, এই উম্মতগুলোরে জান্নাতে বানানোর জন্য আমার মাতৃভূমি থেকে আমার বেঈমানরা বিদায় করে দিয়েছে। আমি আমার সন্তান বিবি থেকে দীর্ঘদিন আলাদা ছিলাম রে। 3 বছর শিয়াবে আবি তালেবে কারারুদ্ধ ছিলাম। ও ফেরেশতা, শুধু এই উম্মতগুলোর মুক্তির জন্য আমার এই উম্মতরে যদি জাহান্নামে নিয়ে যাও, তো আমি নবী কিভাবে এটা সহ্য করব বলো? ফেরেশতারা, দাঁড়াও, এখন জাহান্নামে নিও না, একটু অপেক্ষা করো। ফেরেশতারা বলবেন, নবী, নাহনু শিদাদুল গিলাজুল্লাযীনা লা নাসিল্লাহা মা নুমার। ও পয়গম্বর, আজকে কিয়ামতে তো এক আল্লাহর কথা ছাড়া কারো কথা মানা যাবে না। নবী গো, যা বলার আপনি আল্লাহকে বলেন, আল্লাহর হুকুমের গোলাম আমরা। ফালাম্মা আইসান নাবিয়্যু মিনাল মালাইকা, নবী যখন ফেরেশতা থেকে নৈরাশ হয়ে যাবেন যে ফেরেশতারা কথা শুনবে না, পয়গম্বর এবার কবাজা আলা লিহিয়াতিহি বিয়াদিহিল ইউসরা, পয়গম্বর এবার তার দাড়ি মোবারকটা, এদিক তাকান, দাড়ি মোবারকটা বাম হাত দিয়ে এভাবে শক্ত করে ধরবেন নবীজি। ওয়াস্তাকবালাল আরশা বিওয়াজহিহি, দাড়িটা ধরে এভাবে আরশের দিকে তাকায় কোন, ও আল্লাহ, আমি তোমার হাবিবুল্লাহ মুহাম্মদ, আপনি না আমারে বলছিলেন কিয়ামতে জাহান্নামে আমার উম্মতরে দিয়ে অপমান করবেন না, কিন্তু রে মালিক, আমি তাকায় দেখলাম আমার উম্মতের কত বড় বিপদ। আল্লাহ, এটা কি আমার অপমান নয়? এই কষ্টটা আমি কেমনে নিব? আল্লাহ, দেখেন আপনার মুহাম্মদ আজ অপমানিত। এভাবে পয়গম্বর কথা কন আর চোখের থেকে পানি ছড়ান আর বোঝাইতে চান, মালিক রে, আমার এই উম্মতের জন্য কত কষ্ট করেছি তুমি জানো। সেই উম্মতরে যদি জাহান্নামে নিয়ে যায় আমি কেমনে সহ্য করব?
ফানাদা মিন তাহতিল আরশি আতিউ মুহাম্মাদা, আরশে আজিম থেকে একটা আওয়াজ আসবে, এবার এই ফেরেশতারা আজকে কিয়ামতে আমি আল্লাহকে যেমন মানবিরি আমার নবী মুহাম্মদকে তেমন মানা লাগবে। সুবহানাল্লাহ বলেন। এবার উম্মত আর নবীকে নিয়ে মিজানের পাল্লায় আবার হাজির হবে। এই ফেরেশতারা আমলনামাটা আবার উম্মতের আমলনামা ওজন দাও, ওজন দেওয়া হবে। নবীজি মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবে। একদিন সাহাবায়ে কেরাম বলেন, ও নবী, দুনিয়াতে তো আমরা আপনার আপন ছিলাম গো, কিয়ামতে কি আমরা কি আপনারে পাবো না? নবী বলবেন, পাবে, তোমরা আমাকে পাবে, তবে কোথাও যদি খুঁজা না পাও, তিনটা বিপদের জায়গায় আমারে পাবা। হয়তো পৌঁছে রাতের গোড়ায় পাইবা, না পাইলে মিজানের গোড়ায় খুঁজা দেখো, তাও না পাইলে হাউজে কাউসারের পাশে যাইও। আমার উম্মতের বিপদের সময় আমি নবী উম্মতের খুব কাছাকাছি থাকবো। মিজানের পাল্লার পাশে পয়গম্বর দাঁড়ায়া থাকবেন। এই ওজন দাও, ওজন দেওয়া হবে। নবী তাকায় দেখবেন নেকির পাল্লাটা হালকা, সত্যি গুনাহগার, গুনার পাল্লাটা ভারী। এই তো আবার জাহান্নামে গেল। উম্মত আবার থরথর করে কাঁপতে শুরু করেছে। এই বুঝি আমি জাহান্নামে গেলাম, এই বুঝি আমি আবার জাহান্নামে গেলাম। মায়ার নবী পাশে দাঁড়ায়া দৃশ্যটা দেখবেন, উম্মত থরথর করে কাঁপতেছে। মায়ার নবী দেইখা আর দেরি করবেন না, উম্মতের কষ্ট। হায়াতুন নবী বিশ্ব নবী বলেন, জান্নাত ফাউখরিজু বিতাকাতাম মিন হুজজাতি কাল আনমিলা, আমার লুঙ্গির ভিতর থেকে একটা সাদা কাগজ বের করব। সুবহানাল্লাহ বলেন। সাদা কাগজ বের করব। এই কাগজটা নিয়া আমার উম্মতের নেকির পাল্লার উপর চাপায়া দেব। যেই মাত্র চাপাবো, ফেরেশতারা চিৎকার দিয়ে আওয়াজ দিবে, আরে আরে আরে, সাইদা ওয়া সাইদা জাদ্দুহু ওয়া সাকুলাত মাওয়াজিনুহু ইনতালিকু বিহি ইলাল জান্নাহ। এই ফেরেশতারা দেখো দেখো, কত ভাগ্য ভালো, একটু আগেই ছিল জাহান্নামী হয়েছিল, একটু আগেই তার গুনার পাল্লা ছিল ভারী, সে ছিল জাহান্নামী। কি একটা ঘটনা ঘটে গেল, মুহূর্তের মধ্যে নেকির পাল্লা ভারী, উম্মত এখন জান্নাতি। ওরে তাড়াতাড়ি ধর, ওরে আর জাহান্নামে নেওয়া যাবে না, জান্নাতে ঢোকায় দাও। এবার ফেরেশতারা হাত ধরবেন, চলেন এবার জান্নাতের দিকে। এই ফেরেশতারা হাত ছাড়ো, আমি জান্নাতে যাব না এখন। সুবহানাল্লাহ। আমি এখন জান্নাতে যাব না। মানে না, এখন আমি জান্নাতে যাব না। কেন যাবা না? আরে ফেরেশতারা, তোমরা দেখো নাই চূড়ান্ত বিপদে যখন পড়েছিলাম, আমার আপুরে বাবা বাবা বলে চাইলাম, মারে চিৎকার দিয়ে ডেকেছিলাম, মাগো বাঁচাও। আপন মানুষগুলোরে চিৎকার দিয়ে ডেকেছিলাম, বাঁচাও। কেউ তো আসে না। আমার বিপদের সময় আমার পাশে কেউ আসে নাই। কিন্তু ফেরেশতারে, এই মায়ার মানুষটা কে গো? চিনি না, জানি না, বাড়ি কোথায় তাও জানি না। কোথা থেকে তিনি আইলেন আর আমার পাশে এসে সহযোগিতা করে আমার এত বড় বিপদ থেকে বাঁচালেন। উনার মতো দয়ার মানুষ আর হয় না, উনার মতো মায়া বাপ মার মধ্যে হয় না। এই ফেরেশতা দ্বারা উনার সাথে আগে পরিচয় হব, তারপরে জান্নাতে যাব। উম্মত এবার পেছন ঘুরে নবীজির কাছে এসে বলেন, আল্লাহর বান্দা, মা আহসানা ওয়াজহাক, চেহারাটা কতই না সুন্দর, মা আহসানা খলকাক, বডি ফিটনেস, অবয়ব কতই না সুন্দর, কিন্তু আল্লাহর বান্দা, এই চূড়ান্ত বিপদে যখন কাউরে পাইলাম না, আপনি কেনই বা আইলেন আমার কাছে? আমার এই বিপদে কেনই বা দাঁড়াইলেন? কি গো আপনার নাম? আপনার বাবার নামটাও কি
ঠিকানা তো একটু বইলা যান আল্লাহর বান্দা, আপনার ঠিকানা একটু বলেন, জান্নাতে আপনার সাথে একটু দেখা করব। আপনার নাম ঠিকানা তো একটু বলেন। মায়ার নবী এবার তাকায় কয়, কি রে হতভাগা, আমারে তুই চিনিস না, আমি তো তোদের সে মায়ার নবী। আমি তো তোদের সেই মায়ার নবী মুহাম্মদ, তুই আমার চিনিস না। বলেন তো ওই সময় উম্মত আর নবীর মধ্যে যে মুআনাকাটা হবে সেটা কত না মধুময়। উম্মত এবার জিজ্ঞাবেন, নবী সব তো বুঝলাম, কিন্তু একটা প্রশ্নের জবাব শুধু আমারে দেন। ও পয়গম্বর, ওই কাগজের মধ্যে যেটা আপনি লিখছিলেন, কাগজে কি লেখা ছিল যে এত ভারী হয়ে গেল? নবী আমার বলেন, হাদিহি সলাতুকাল্লাতি কুনতা তুসাল্লি আলাইহা ফিদ দুনিয়া, ওই যে দুনিয়াতে একবার দরুদ শরীফ পড়ছিলা, ওইটা আমি লেখা রাখছিলাম কবরে, আজকে তোমার মিজানের পাল্লায় চাপায়া দিলাম, তোমার মিজানের পাল্লা ভারী, তুমি জান্নাতি। ভাইরা, বেশি আমল আমি আপনাদের দিতে পারি না, তবে জাস্ট এই দুইটা আমল। জীবন চলে যাবে, ঈমান দেব না, জীবন চলে যাবে, ঈমান দেব না। আর একটু বেশি বেশি দরুদ শরীফ পড়া যাবে না ইনশাআল্লাহ। মুমতাজের গান, কত পালা গান, জারি গান, মুরব্বীদের কত গান যে মুখস্থ বাজান। আল্লাহকে ওয়াস্তে আমি আপনার দুটো পায়ে ধরছি, মুরব্বী একটু হাতে তসবির দান আপনার নেন বাজান, আল্লাহর ওয়াস্তে। আপনার কিন্তু মৃত্যুর সময় চলে আসে। এই দাড়িটা যে সাদা, আপনি কি ভাবতেছেন এটা দুনিয়ার রঙিন কালার? তো কাফনের কাপড়ের কালার। আপনি এখনো কেন ভাবেন না বাজান বলেন? একটু তবলিগ জামাতে যেতে বললে আপনার সময় হয় না, চরমনা উজানি নানুপুরে যখন মাহফিল হয় যেতে বললে আপনার সুযোগ হয় না। তো আপনি আর কবে যাওয়ার প্রস্তুতি নিবেন আমাকে একটু বলেন তো, কবে নিবেন? বাড়ি যে যাবেন না এখন, যান, যাওয়ার সময় একটু রাস্তার দুটো পাশে তাকাবেন। নিঝুম অন্ধকার বাঁশবাগানে একা একা কত কাল ধরে কত মানুষ পড়ে আছে, ওদের দেখার মতো কেউ নেই। আপনি আমি তো যে কোনো সময় চলে যেতে পারি। অনেক বাবা এখানে আছে নিজের সন্তানকে দাফন করছে, নাই? গত 2 বছর আগে কারাগারে যাওয়ার আগে আমার নিজের বাচ্চার কাফন আমি বাবা হয়ে নিজের হাতে কিনেছি। আমার বাচ্চার জানাজা আমি নিজে পড়িয়েছি। বাচ্চার কাফনটা হাতে নিয়ে আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ আমার বাবাটার কাফন আপনি বানাইলেন, পাশের দোকানেও পাঠাইলেন, আমি তো জানতাম না। তো এমন একটা দিন তো আমারও আসবে যে আমার কাফন তৈরি হয়ে যাবে, কিন্তু আমি জানতাম। ভাইরা, আমাকে কারাগারে নিয়ে 3 দিন রিমান্ডে রাখছে। তো আমার বাচ্চা বিবি ওরা আমাকে দেখতে গেছে, বাচ্চারা আমাকে দেখতে গেছে রিমান্ড চলাকালীন সময় মিন্টো রোডে ডিবি কার্যালয়। তো আমার বাচ্চারা আমাকে দেখে যখন চলে আসতেছে, বাচ্চাটা তো ছোট, আমার বাচ্চাটা আমাকে বলতেছে, আব্বু চলে যাচ্ছে, দোয়া করে। আমি বাচ্চার দিকে ওই সময় তাকাইতে পারি যে আমার ছাড়া আমার বাচ্চাটা দূরে থাকবে কতদিন জানা নাই আমার। ও যদি আর মারে জিগা, আম্মু আব্বু কবে আইব, মাও বা কি যোগ, দুনিয়ার মানুষ। আচ্ছা, যখন ওটা মনে পড়ে প্রচুর খারাপ লাগে, কিন্তু মনে মনে এটাও ভাবি যে দুনিয়ার সামান্য বিচ্ছেদের যন্ত্রণা যদি আমাকে এতটা কষ্ট দেয়, মুরব্বি আগামীকাল দুপুরে যদি আপনি মারা যান যুবক ভাই, সন্ধ্যার আগ মুহূর্তে ঠিক আপনার বাবা, আপনার সন্তান,
আপনার ভাই সবাই আপনার কাঁধে করে ওই বাঁশবাগানে রেখে আসবে, একে একে সবাই বিদায় নেবে। আপনি যদি বলেন তোমরা আমার একা রেখা যাও কেন, আপনার কবরে কেউ যাবে না। এই গভীর রাত 12টার সময় যদি আপনি চিল্লায় ডাকেন আব্বু আমারে বাঁচাও, কেউ যাবে না, কেউ যাবে না। বিদ্যুৎ চলে গেলে জেনারেটরে কাজ হয়। দুনিয়ার বিদ্যুৎ চলে গেলে আখেরাতের বিদ্যুৎ চালানোর জন্য জেনারেটর দরকার। ওই জেনারেটর আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার দুরুদ, আপনার জিকির, আপনার সাদাকা করেন, ইনশাল্লাহ করেন। স্ত্রীদেরকে পর্দার মধ্যে রাখেন, মেয়েদেরকে পর্দায় রাখেন, আল্লাহর দোহাই দিয়া বলছে আপনার রাখেন। যদি না রাখেন আপনার অধীনস্থ নারীকে এক একটা নজর পর পুরুষ দেখবে, ওরও যেমন একটা কবিরা গুনাহ, আপনারও একটা কবিরা গুনাহ হবে। বিনিময় 7000 বছর জাহান্নাম নজরে নজরে। টাকনুর নিচে কাপড় পরেন, যতক্ষণ টাকনুর নিচে কাপড় থাকে ততক্ষণ জিনা করলে যে গুনাহ হয় সেই গুনাহ হতে থাকে। দাড়ি কাটেন, যতক্ষণ এক মুষ্টি দাড়িটা না হচ্ছে, যতদিন এক মুষ্টি না হবে 24 ঘন্টা জিনা করলে যে গুনাহ হয় সেই গুনাহ হতে থাকে। নজর দিয়ে একটা নারীকে দেখলেন, একটা কবিরা গুনাহ, 7000 বছর জাহান্নাম। হেলাই খেলাই তো জিন্দগিটা বরবাদ করে ফেলবে। তো বলেন আর কবে আল্লাহর পথে যাবো আমরা? এই জন্য আজকে থেকে একটু প্রস্তুতি নেওয়া যায় না ইনশাআল্লাহ, যে হুজুর আমরা আজকে থেকে পাক্কা ঈমান রাখবো, জিকির আজকার করব, নামাজ পড়বো, পর্দা করব, দাড়ি রাখবো, আর আমি আল্লাহকে কষ্ট দিব না, দুরূদ শরীফের আমল বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ।